তো তোমরা দেখতে পাচ্ছ যে ধর্ম কবিতা থেকে আমরা কুইজ শুরু করে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন 30 সেকেন্ড করে তোমরা সময় পাবে। তো ইউটিউব থেকে যে সকল ভাই ও বোনেরা কুইজটা দিচ্ছ, তোমরা কাইন্ডলি মনে মনে 30 সেকেন্ডের মধ্যে উত্তরগুলো করে নিও এবং শেষে তোমরা নিজেদের রেজাল্টটা মিলিয়ে দেখো এবং গ্রুপের যে ছেলে মেয়ে রয়েছে যারা কুইজগুলো দিচ্ছে তাদের সাথে তোমাদের ডিফারেন্সটা ক্রিয়েট করো, ঠিক আছে? এবং ডিসক্রিপশনে গ্রুপের লিঙ্ক অবশ্যই দেওয়া আছে, তোমরা গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তো যতক্ষণ কুইজ চলছে যাতে তোমাদের কোনো রকম ডিস্টারবেন্স না হয় সে কারণে আমি চুপ দিয়ে থাকলাম, আমি কোনো রকম কোনো কথা বলছি না। আমি একেবারেই রেজাল্ট চলে আসার পরে 51টা প্রশ্ন আলোচনা হয়ে যাওয়ার পরে কুইজ দেওয়ার পরে কিন্তু আমি কথা বলবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তোমরা মনোযোগ সহকারে কিন্তু কুইজটা দাও। ওকে, বেস্ট অফ লাক।
তো বন্ধুরা, এখানেই তাহলে তোমাদের ধর্ম কবিতা থেকে যে 51টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল কুইজ হিসেবে, সেটা এখানেই শেষ হলো, সমাপ্ত হলো। তো তোমরা কে কত নাম্বার পেয়েছো তোমরা আশা করি মনে মনে কাউন্ট করেছো, তো সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবং এই কবিতাটার ফাইনাল প্রশ্নপত্র কিন্তু তোমাদের জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট এই প্রত্যেকটা প্রশ্ন। কাজেই মনোযোগ সহকারে কিন্তু প্রশ্নগুলো পরে খাতাতে লিখে নেবে, না হয় গ্রুপে যুক্ত হয়ে যাবে, এই কুইজটা তোমাদেরকে আবার দিয়ে দেওয়া হবে। তো এই কবিতা থেকে ফার্স্ট যে হয়েছে সেটা হচ্ছে আমাদের প্রতিভা, 51 তো পেয়েছে, খুব সুন্দর। দ্বিতীয় হয়েছে সারদা, ঠিক আছে, 49 পেয়েছে 51। সময়টা দেখো, 1 মিনিট 15 সেকেন্ডের মধ্যে সে কমপ্লিট করেছে। যে 51 পেয়েছে সে 3 মিনিট 19 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে। বৃহস্পতি পেয়েছে 49, 6 মিনিট 16 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে। সুব্রত পেয়েছে 48, 6 মিনিট 17 সেকেন্ডে কাউন্ট করেছে। শ্যামা পেয়েছে 47, 3 মিনিট 16 সেকেন্ডে শেষ করেছে। মৌসুমী পেয়েছে 47, আই এম হ্যাপি যে আছে সে 46 পেয়েছে। সঙ্গীতা পেয়েছে 44, তারপরে ম্যাক্স সিয়ার মানে চন্দন সে 43 পেয়েছে, রাজ পেয়েছে 40, ঠিক আছে। তারপরে দেখে নাও তোমরা, রাজন্যা পেয়েছে 35, রিয়া পেয়েছে 34, সজল পেয়েছে 34, অভিজিৎ পেয়েছে 31, রয়্যাল বুলেট এনফিল্ড হাই গতিতে যাওয়ার কথা ছিল কিন্তু 30 পেয়েছে। আশা রাখছি গতিটা বাড়বে, হ্যাঁ, হয়তো কি বলবো, রয়্যাল এনফিল্ড না হয় কেটিএম হওয়ার চেষ্টা করো। এরপরে আলামির পেয়েছে তোমার 28, তারপরে এটা হয়তো কোনো কোডিং নাম্বার, জানি না নাম কে, তবে পরীক্ষা দিয়েছে তার জন্য খুবই আনন্দিত। 26 পেয়েছে। এটা একজন ফেয়ার ডিম্পল 22 পেয়েছে, ঠিক আছে। তারপরে এখানে একজন পেয়েছে 22 এবং শেষে যে আছে সে ভাই পেয়েছে শুভম কুম্ভকার 21। তাহলে মোটামুটি 20 জন মতো যুক্ত হয়েছে এখানে। তো একজন তোমরা রেজাল্ট তোমরা দেখতেই পাচ্ছ কত কম্পিটিশন এখানে। মোটামুটি দেখো যে কজন এখানে পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যেই কম্পিটিশন হোক, আর এই গ্রুপের মধ্যে যারা এখন অ্যাক্টিভ আছে তারাই কিন্তু পরবর্তী সেমিস্টারে এই গ্রুপে স্থান লাভ করবে। কাজেই বলছি যারা যুক্ত হবে তারা একটু ভেবে চিন্তে গ্রুপে যুক্ত হবে, কারণ এই গ্রুপে যুক্ত হলে তোমাদেরকে মক টেস্টগুলো দিতে হবে, তোমাদেরকে এই কুইজগুলো দিতে হবে। আমি চাই বাংলাতে তোমরা যেন 40-এ 40, আমি এতটা 100% দিতে পারবো না, কিন্তু 35, 38, 39 এতটা তোমরা অবশ্যই কিন্তু পাবে। আর এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানে চ্যাপ্টার ওয়াইজ, যেমন ধর্ম কবিতা থেকে এটা ফাইনাল সেট হয়েছে। দিগ্বিজয়ের রূপকথা, দেখো কবি পরিচিতির জায়গাটাতে আমি জোর দিয়েছি, যাতে করে প্রশ্নটা এমনভাবে বানানো হয়েছে যাতে করে যেমনই প্রশ্ন ঘোরা কবি পরিচিতি থেকে হোক কিংবা অন্যান্য যে টেক্সটের ভিতর থেকে হোক, যেন তোমরা উত্তর করতে পারো অনায়াসে, ঠিক আছে। আর এখানে তোমরা যুক্ত হলে এরকম কুইজ দিলে 30 সেকেন্ডের মধ্যে যখন তোমরা উত্তরটা করবে তখন কিন্তু তোমাদের যে প্রশ্নের উত্তর পড়ার মানে প্রশ্নটা পড়ার যে স্পিড এবং উত্তর করার যে স্পিড সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যাবে, ঠিক আছে। তাই আমি বলবো তোমরা গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও। আমার মেম্বার বাড়ানোর কোনো দরকার নেই, কিন্তু তোমাদের সুবিধার্থে তোমরা যুক্ত হতে পারো আবার নাও পারো। যদি ইচ্ছে হয় যুক্ত হওয়ার তো অবশ্যই ওয়েলকাম, আমাদের ক্লাস সর্বদাই তোমাদের পাশে রয়েছে। এইভাবে কিন্তু যেমন আজকে ধর্ম কবিতা হয়েছে বা হলো, হ্যাঁ, দিগ্বিজয়ের রূপকথা, যে এইরকম প্রত্যেকটা টপিক থেকে আলাদা আলাদা সেট আছে কিন্তু কুইজের, হ্যাঁ, বানানো রয়েছে। হ্যাঁ, তো ধর্ম কবিতা থেকে, দিগ্বিজয়ের রূপকথা থেকে, পোটরাজ থেকে, বাংলা ভাষা প্রবন্ধ থেকে, এমনকি তোমাদের বিজ্ঞান চর্চা থেকে শুরু করে ক্রীড়া সংস্কৃতি, হ্যাঁ, গানের ধারা প্লাস শব্দার্থ তত্ত্ব এবং ধ্বনিতত্ত্ব, প্রত্যেকটা জায়গারই কিন্তু এইভাবেই কুইজ করা হয়। এবং এবিটিএ এখন চলছে, এবিটিএস পুরো সেট 5 সেট, একটা সেট, দুটো সেট, 3টে সেট, সেটগুলো 40টা প্রশ্ন কুইজ আকারে নিয়ে আসা হয় এবং 30 সেকেন্ডের মধ্যে এখানে যে সকল ভাই বোন রয়েছে তারা সকলেই দেয় এবং অনেকেই 40-এ 40 পায়, দেখে খুব ভালো লাগে। এখানে যে কম্পিটিশন আছে সে 10 জনের মধ্যেই হোক কিংবা 5 জনের মধ্যেই হোক, কিন্তু কম্পিটিশনটা তো হচ্ছে, তাই না। 1 নাম্বার পজিশনে মানে এত মানুষের ভিড়ে 1 নাম্বারে আসা চারটিখানি ব্যাপার নয়, হ্যাঁ, মানে সেই 1%-এর দলে আসার চেষ্টা করো। আমি আশা রাখছি তোমাদের এই গ্রুপ হেল্প হবে এবং তোমরা সকলেই ভালো রেজাল্ট করবে। তো ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই যুক্ত হবে। আমি চেষ্টা করছি যত দিক দিয়ে পারি তোমাদেরকে আমি হেল্প করার, হ্যাঁ। এই সিস্টেমটা চালু করেছি যাতে করে তোমাদের সময়ের
সময় সাপেক্ষের একটা ব্যাপার আছে না, যে এই সময়ের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, যাতে করে পরবর্তী সময় পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে এটা যেন বলতে না হয় যে আমি সময় পেলাম না, তাই না? তো সেই জন্য এখানে তোমরা কুইজের মতো করে প্র্যাকটিস করো, বারে বারে প্র্যাকটিস করো। প্রত্যেকটা টপিক এখানে প্র্যাকটিস করা হয়, গ্রামার থেকে শুরু করে যা ডাউট হয়, যা যে প্রশ্নের ডাউট আসে, আমি প্রত্যেকটা ডাউট কিন্তু আমি এই গ্রুপের মধ্যেই ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো তোমরা অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করবে।